This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আরজিকর কাণ্ডের পরে ঠিক এক মাস কেটে গেছে। আজকে 9 সেপ্টেম্বর, এক মাস আগে এই ঘটনা ঘটেছিল এবং তারপর থেকেই যেই প্রতিবাদের চিৎকারে উত্তাল হয়ে রয়েছে গোটা শহর, গোটা রাজ্য এবং যে আন্দোলন চলছে তার কিন্তু একটা সুস্পষ্ট দাবি, একটা অন্যতম দাবি বিনীত গোয়েলের পদত্যাগ। প্রথম থেকে আন্দোলনকারী চিকিৎসকরা এটা চেয়ে এসেছেন। ইনফ্যাক্ট আমরা আজকেও দেখেছি যে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজারে ধর্নায় বসেছেন বহু যুবক যুবতী এবং বাম সংগঠনের লোকজন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন বিনীত গোয়েল কি পদত্যাগ করবেন বা মমতা বন্দ্যোপাধ্যায় কি বিনীত গোয়েলকে সরাবেন? আজকে কিন্তু প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন যে একটু ধৈর্য ধরুন, এক্ষুনি সরানোর কি আছে, এরকম একটি মন্তব্য। তার মানে কি তাকে সরানো হবে নাকি হবে না? ধৈর্য ধরলে তা কতদিনের জন্য? এই নিয়েই আজকে আমরা আলোচনা করবো এবং এই আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর শঙ্খদীপ দাস। শঙ্খদা, বিনীত গোয়েলকে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরাচ্ছেন, কি মনে হচ্ছে? দেখো, বিনীত গোয়েলকে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন, আজকে প্রশাসনিক বৈঠকে তার একটা ইঙ্গিত মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। উনি কি বলেছেন? উনি বলেছেন যে পুজো আসছে, এখন কলকাতায় ল অ্যান্ড অর্ডার মেনটেন রাখাটা একটা বড় ব্যাপার। এই সময় কলকাতার নগরপাল বা পুলিশ কমিশনারকে পরিবর্তন করে দেওয়াটা খুব একটা কাজের কথা নয়। কারণ এই কোথায় কোথায় পুজো হচ্ছে না হচ্ছে, কোথায় সমস্যা হতে পারে, এই সবটাই কিন্তু কলকাতা পুলিশ কমিশনার জানা। ফলে এখন কোনো এরকম করা যাবে না। তো একটু ধৈর্য ধরলে, ওনার কথায় একটু ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? এই একটু ধৈর্য ধরলে মধ্যেই সবটার উত্তর রয়েছে। একটু ধৈর্য ধরা মানে আমার যতদূর মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন পুজোটা কাটতে দিন এবং পুজোর পরে, পুজো দীপাবলির পরে বিনীত গোয়েলকে কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। কেন সরানো হবে সেটা আমি পরে বলছি। মুখ্যমন্ত্রী আজকে এটাও বলেছেন যে বিনীত নিজে আমার কাছে কয়েকবার এসেছিলেন এবং এসে ইস্তফার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি নিজেই গ্রহণ করেননি, মুখ্যমন্ত্রী গ্রহণ করতে চাননি। কারণ ওনার কাছে ওই পুজোর সময় ল অ্যান্ড অর্ডার মেনটেন করার ব্যাপারটাই অগ্রাধিকার রয়েছে বলে মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন। এখানে একটা জিনিস খুব মজার বা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে মোটামুটিভাবে কলকাতার পুলিশ কমিশনার পদে যে সিনিয়র আইপিএস অফিসারদের বসানো হয় তারা মোটামুটি 3 বছর মেয়াদ থাকে। বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার হয়েছেন 1 জানুয়ারি 2022 সালে। তাহলে 2022 থেকে 2023, 2023 থেকে 2024-এ 1 জানুয়ারি, মানে 2 বছর হয়ে গেছে। 2 বছর প্রায় 9 মাস হয়ে গেছে। আর 3 মাসের মধ্যে বিনীত গোয়েলের এমনি 3 বছর হয়ে যাবে। 3 বছর হয়ে যাবে এবং বিনীত গোয়েলকে এমনি কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে অন্য কোনো পদে দেওয়ার কথা। ফলে বিনীত গোয়েলকে যে ট্রান্সফার করা কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে, এটা বকেয়া রয়েছে এবং ইট উইল হ্যাপেন এনি টাইম সুন, মানে এই পুজোর পরেই এমনি নর্মালি হয়ে যাওয়ার কথা। ওই জন্যই মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন যে আপনাদের যদি আপত্তি থাকে ওকে একটু ধৈর্য রাখতে হবে। ধৈর্য রাখতে হবে এই কারণেই, কারণ হচ্ছে হয়তো মুখ্যমন্ত্রীও ঠিক করে ফেলেছেন বলে আমার ধারণা যে হ্যাঁ, তো এমনি শেষ, মেয়াদ শেষ হয়ে আছে, তো ফলে ওই পুজোর পরপরই তাকে সরিয়ে দেবেন। কিন্তু দেখো, একটা জিনিস হচ্ছে যে এখন যদি আন্দোলনের মুখে পড়ে কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার চায় না আন্দোলনের মুখে পড়ে কাউকে সরাতে, তাহলে কি হয়? তাহলে শিকার হয়ে যায় না, তা নয়, তাহলে আন্দোলনের প্রবণতাই থাকে ইনক্রিমেন্টাল প্রেশার। ঠিক আছে, আন্দোলনের প্রবণতা থাকে ইনক্রিমেন্টাল প্রেশার, মানে আমি যদি এতটা এগোতে পারি তাহলে আমি পরের ব্যারিকেডটাও ভাঙার চেষ্টা করব। আজকে যদি আমার প্রতিবাদের কারণে বিনীত গোয়েলকে ইস্তফা দিতে হয়, তার পরোক্ষরেই দাবি উঠে যাবে তাহলে মুখ্য সচিবের পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, দাবির মাত্রা বাড়তে থাকবে। সুতরাং সেটা কোনো একটা জায়গায় আটকানোর চেষ্টা করে রাজনৈতিক দলগুলো। এটা কিন্তু এমন নয় যে শুধুমাত্র তৃণমূলেরই এটা সিমটমস বা তৃণমূলেরই এটা বৈশিষ্ট্য। তুমি দেখে থাকবে রিজওয়ানুর কাণ্ডের পর কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে প্রসূনবাবুকে সরাতে কিন্তু বুদ্ধবাবু সরকার অনেকদিন সময় নিয়েছিল। একটা ভয়ানক চাপ তৈরি হওয়ার পরে আলিমুদ্দিনের হস্তক্ষেপ তাকে সরানো হয়, কিন্তু প্রথমে সরাতে যায়নি। ঠিক আছে, আমরা দেখব যে দিল্লিতেও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক চাপের কাছে সবসময় কিন্তু সরকার নথি স্বীকার করতে চায় না। তুমি দেখবে যে এই IPL এর ঘটনার সময় সুষমা স্বরাজ এখন মারা গেছেন, বলা হয়তো কতটা সমীচীন আমি জানি না, যে IPL এবং একটা কেলেঙ্কারির সময় যে সুষমা স্বরাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে ললিত মোদীকে ভিসা পাইয়ে দিতে, UK ভিসা পাইয়ে দিতে সুষমা স্বরাজ হেল্প করেছিলেন। সুষমা ছিলেন বিদেশ মন্ত্রী।
পার্লামেন্টে একটা হিউজ প্রেশার তৈরি হয়, তাহলে কি নরেন্দ্র মোদী সরকার সুষমা স্বরাজকে সরিয়েছিল? সরায়নি। কারণ এটাই, বা বসুন্ধরা রাজে সিন্ধিয়া তখন ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী, তার সঙ্গেও ললিত মোদীর একটা সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল, এবং বসুন্ধরার সেখানে একটা রোল প্লে করেছিলেন বলে অভিযোগ, কিন্তু বসুন্ধরাকেও সরায়নি। ঠিক আছে, তো কোনো পলিটিক্যাল পার্টি সেটা করে না। তো আজকে সেই কারণেই বিনীতকে এই পুজোর জন্য লাগবে, সব ঠিক আছে, কিন্তু বিনীতকে এই প্রেশারের মুখে অন্তত এই সরকার সরাবেন। কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে পুজোটা, এই উৎসবটা এলে এই ব্যাপারটা সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই মানুষের প্রতিবাদ থাকবে, কিন্তু কলকাতা হয়তো অতটা আন্দোলন মুখর থাকবে, অতটা আন্দোলন মুখর থাকবে না, হয়তো মানুষের প্রতিবাদ নিশ্চয়ই থাকবে যতক্ষণ না নির্যাতিতা সুবিচার চায়। তো সেই একটা অপরচুন মোমেন্টে উনি বিনীত গোয়েলকে সরিয়ে দেবেন এবং তার জায়গায় আরো কোনো ভালো অফিসারকে নিয়ে আসবেন। আর একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে জওহর সরকার, তৃণমূলের রাজ্যসভার সাংসদ, গতকাল তৃণমূল ছেড়েছেন, উনি রাজ্যসভা থেকেও ইস্তফা দেবেন। আজকে আমি ইন্টারেস্টিংলি দেখলাম একটি টিভি চ্যানেলে ওনার সাক্ষাৎকারে, উনি বলছেন দেখো বিনীত কিন্তু ভালো ছেলে, বিনীত আপরাইট অফিসার। আচ্ছা, জওহর সরকার তৃণমূল ছেড়ে দিয়ে এই কথা বলছেন, ঠিক আছে, এবং তৃণমূল ছেড়েছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে। সুতরাং জওহর সরকার যদি আজ বিনীতের সম্পর্কে কড়া কথা বলার ছিল বলতেই পারতেন, কিন্তু ইনস্পাইট অফ দ্যাট উনি কি বললেন, বিনীত ভালো ছেলে, বিনীত আপরাইট অফিসার এবং ওর কমিউনিকেশনের প্রবলেম আছে। আর যেটা বিনীত করতে পারেনি বলে অনুযোগ জওহর সরকারের, সেটা হচ্ছে যে আরজিকরে ইনসিডেন্ট হওয়ার পরে যে ক্রাইম সিনে অতগুলো লোক ঘুরে বেড়াচ্ছিল, জওহর সরকার বলেন যে ওদের রায় বাহাদুরি কেন করতে দিলেন বিনীত, সবাইকে সরিয়ে দিতে পারতেন, তো ফলে বিনীত আরো কঠোর হতে পারতেন। এটা হচ্ছে জওহর সরকারের মতামত। কিন্তু জওহর সরকার কিন্তু খুব যে নেগেটিভ কমেন্ট করেছেন এরকম নয়। ঠিক ঠিক, তো এই হচ্ছে পরিস্থিতি। ফলে মানে অফিসার হিসেবে বিনীত গোয়েলকে মোটামুটি যোগ্য হিসেবেই আর কি সেটা জওহর সরকার বলেছেন। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিনীত গোয়েলকে সরাচ্ছেন না, ফলে তার পদত্যাগ হচ্ছেন না। কিন্তু আবার একই সঙ্গে মেয়াদ শেষের কারণে হয়তো, যেটা শঙ্খদা বললেন এক্ষুনি, যে নিয়ম মেনেই তাকে সরানো হতে পারে, ফলে সব দিক থেকে এই পরিস্থিতিকে কি এমনটা বলা যায় যে সাপও মরল লাঠিও ভাঙলো না, অর্থাৎ পদত্যাগটা হয়ে গেল কিন্তু আন্দোলনের পদত্যাগ না, সরানো মানে বিনীত গোয়েলকে সরানো হয়ে গেল। কিন্তু আন্দোলনকারীদের কিছু বলার থাকবে ঠিক, হ্যাঁ, কিন্তু আন্দোলনের দাবির মুখে পড়ে এটা পড়ে নয়, একদমই তাই। সব দিক থেকেই শর্ত রক্ষা হলো। দ্য ওয়ালে আরো খবর দেখতে আপনারা চোখ রাখুন, কারণ খবর এখন এখানেই।